তাহলে আয়ুষ্মান ভারত থেকে আপনারা হবেন বঞ্চিত যদি আপনার কাছে আরকেএসওয়াই 1 আর 2 আছে। এটা নিয়ে অনেক গুজব ছড়াচ্ছে। এই ভিডিওতে আমি বলবো যে আরকেএসওয়াই 1 আর 2 এত ইজি ভাবে কি আপনি পিএইচএইচ এসপিএইচ এ কনভার্ট করে নিতে পারবেন? করবেন কিভাবে, সেটা প্রসেস কি আছে? এখন পর্যন্ত সরকার যেটা বলেছে যে যাদের পিএইচএইচ এসপিএইচএইচ এ ওয়াই তিনটে ক্যাটাগরির স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের রেশন কার্ড আছে, তাদেরকে দেওয়া হবে আয়ুষ্মান ভারতের ফর্ম। তাদের বাড়ি বাড়ি গিয়ে আশাকর্মী ফর্ম যাচ্ছে, সেই ফর্মের ভিডিও কিন্তু বানানো আছে যে কিভাবে ফিল আপ করতে হবে, সেটা একবার দেখে নেবেন আপনারা। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের, সেখানে দেওয়া আছে সবকিছু। এরপর আরেকটা কথা বলে দিচ্ছি যে আরকেএসওয়াই 1 আর 2 যাদের 70 বছর বয়স পেরিয়ে গেছে, এর জন্য কিন্তু বলা হয়েছে যে আরকেএসওয়াই 1 আর 2 থাকলেও কিন্তু তাদেরকে ফর্ম দেওয়া হয়েছে জনকল্যাণ শিবিরে, তাদের কিন্তু কোনো ক্যাটাগরি মাইনে রাখেনি। তাহলে এবারে আরকেএসওয়াই 1 আর 2 তাদের কি হবে? তারা কি তাহলে বঞ্চিত হবে? ওই সরকার তো কোনোদিন বলেনি বঞ্চিত হবে। আপনি কিভাবে করবেন? এবার আপনার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি ধরুন সাপোজ আরকেএসওয়াই 1 2 আছে, তারা আপনারা হড়বড়িয়ে অনেক মানুষ কি করবে, এই ভুলটার সুযোগ লুটবে। কার কিসের জন্য লুটবে? যে আপনি চেঞ্জ করতে যাবেন, যে আমার আরকেএসওয়াই 2 থেকে 1 এ করে দাও, 1 থেকে আমার পিএইচএইচ এ করে দাও, এসপিএইচএইচ করে দাও। তো আপনাদেরকে একটা কথা বলছি, আরকেএসওয়াই 1 আর 2 হচ্ছে স্টেট গভর্নমেন্টের কার্ড, মানে আমাদের রাজ্য সরকারের কার্ড। আর এসপিএইচএইচ পিএইচএইচ ওটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কার্ড। এসপিএইচএইচ পিএইচএইচ কি হয়, সেই কার্ডটা হয় কি, ছোট কার্ডগুলো, সেই কার্ডগুলোতে হয় কি, যেটা কোটা থাকে, এনএফএস এর ডেটা থেকে কোটা থাকে। মানে ধরুন সাপোজ রাজ্য কেন্দ্র সরকার বললো যে আমরা আজ 5 কোটি মানুষকে এই কার্ডটা বিতরণ করব, তো 5 কোটির ডেটা এখনো পর্যন্ত ফিল হয়ে আছে। কথার মানে বুঝে একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে আপনি ওই ডেটা যখনই ওইটা থেকে আমাদের ধীরে ধীরে আরকেএসওয়াই 1 আর 2 তে যারা আছেন তারা ধীরে ধীরে অটোমেটিক্যালি কনভার্ট হবেন, ধীরে ধীরে হবে। সেটা ইনফরমেশন গুলো নিয়ে কালেক্ট করে পরেই বললাম আপনাদেরকে, যে এমনটাও নয় যে আমি ফেক হাওয়ায় হাওয়ায় কথা বলছি। আমি যতটুকু পেরেছি ইনফরমেশন, এখন কারো কাছে পুরোপুরি ইনফরমেশন নেই, গভর্নমেন্টও কোনো দেয়নি, তাও যতটুকু পেরেছি ইনফরমেশন নিয়ে বললাম যে এটাই এখন বিস্তারিত তথ্য জানা যাচ্ছে যে আরকেএসওয়াই 1 আর 2 যদি থাকে আপনার, তো এত এত সহজে কনভার্ট হয় না। আমি দেখিয়ে দিচ্ছি অনলাইন থেকে, অনেকে কিন্তু অনলাইন থেকে বলছে হ্যাঁ হয়ে যাচ্ছে, বাট হচ্ছে না। ফেক কার্ড বানানো যায়, ফেক কার্ডে আপনি যাবেন না, আপনি কিন্তু ফেসে যেতে পারেন। ঠিক আছে, ফেক কার্ড কিছু মানুষ পয়সা লোভের জন্য সবসময় ফায়দা লুটে। করোনা টাইমও মানুষ অক্সিজেনের জন্য, মানে মানুষ জীবন বাঁচানোর জন্য ফায়দা লুটে যেত, এটা তো সামান্য একটা নর্মাল সুযোগ। আর এখন পশ্চিমবঙ্গে যে পরিমাণ হারে সুযোগ চলছে সেটা আপনারা দেখে নিয়েছেন। অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপের সময় প্রত্যেকটা কিভাবে কি হারে পয়সা নোটা হয়েছে অনলাইন থেকে, সেটা আপনারা জানেনই হয়তো, আর বলার কিছুই নেই। ঠিক আছে, আপনাদেরকে একটা কথাই বলবো যে আরকেএসওয়াই 1 থেকে 2 এত ইজিলি করা যায় না। আর একটা কথা মাথায় রাখুন, যে পিএইচএইচ এসপিএইচএইচ যারা আছেন তারা কিন্তু তাদের কোনো অসুবিধা হবে না। এবারে পিএইচএইচ এসপিএইচএইচ এওয়াই করতে গেলে আপনার কি করতে হবে? আপনার কি আপনি তো অনেকেই বলছেন যে আমি তো মাটির বাড়িতে থাকি, হ্যাঁ তাও আমার কেন আরকেএসওয়াই 1 আর 2? আপনি ওয়েট করুন, আপনার হয়ে যাবে। ওটা রাজ্য সরকারের কার্ড, আপনার কেন্দ্র সরকারের কার্ড হবে। কেন্দ্র সরকারের একটা প্রকল্প মতো ওদের একটা স্কিম আছে, ওদের একটা ডেট, ওদের যখনই কোটা খালি হয় তখন ওরা ধীরে 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 ওদেরকে কোটাগুলো ফিল করতে থাকে। অনেকেরই কিন্তু বড় কার্ড ছিল, অর্থাৎ আরকেএসওয়াই 1 আর 2 ছিল, তাদের কিন্তু ধীরে ধীরে ছোট হচ্ছে। তো এটাও আমাদের রাজ্যেও লাগু হবে, তো কোনো অসুবিধা নেই। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি, অনলাইন পোর্টালে চলে আসুন, এর অপশন আছে কিনা সেটাও প্রমাণ দেওয়া আপনাদেরকে জরুরি। দেখিয়ে দিচ্ছি। আরেকটা কথা মাথায় রাখবেন, রেশন কার্ডের এই একটা ভিডিও হলো, এটার পর প্রত্যেকটা সিরিজ আছে যে কিভাবে আপনি কারেকশন করবেন, এখন ফ্যামিলি মেম্বার চেঞ্জ করা যাচ্ছে কিনা, প্রত্যেকটা সিরিজ আছে। তো দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন, আর সাবস্ক্রাইব আমাদের ইউটিউবটাকে জরুর করে দেবেন। তো চলে আসুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, রেশন কার্ড লিখলাম গুগল ক্রোমে, সিম্পল রেশন কার্ড লিখে যে প্রথম সাইডে গেলাম। এখানে দেখুন এটাই হচ্ছে অফিসিয়াল সাইট কিন্তু রেশনের, এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি পেয়ে যাবেন সব কিছু। এই সিটিজেন হোমে ক্লিক করলাম, সিটিজেন সার্ভিস যেগুলো আছে এটার মধ্যে রেশন কার্ড রিলেটেড আছে, ইনকোয়ারি আছে, গ্রিভিয়েন্স আছে, আধার এনরোলমেন্ট আছে, হেল্প ডেস্ক আছে। ঠিক আছে, এখানে আমি হেল্প ডেস্কও আমি একবার চেষ্টা করেছিলাম গ্রিভিয়েন্স দেওয়া, সেখান থেকেও কিন্তু একটাই কিছু এখনো নোটিশ আসেনি। তো সেলফ সার্ভিস অফ রেশন কার্ডে রেশন কার্ড কর্নারে ক্লিক করলাম। সেলফ সার্ভিস দেখুন দুটো আছে, একটা সেলফ সার্ভিস মানে নিজের থেকে আপনি করে নিতে পারবেন, মানে সঙ্গে সঙ্গে কুইক অ্যাপ্রুভেল হবে, সেটাতে ক্লিক করলাম। সেখানে দেখুন কুইকের জন্য এগুলো রেশন কার্ড সারেন্ডার হয়ে যাবে, স্প্লিট ফ্যামিলি বাই আধার, আধার থেকে আপনি বিভাজন করতে পারবেন, লিঙ্ক আধার আছে, ই রেশন কার্ড সার্টিফিকেট যেটা সারেন্ডার সার্টিফিকেট সেটা বার করতে, চেঞ্জ ইউর এফপিএস মানে রেশন কার্ড সব চেঞ্জ করতে চাইলে করতে পারবেন, এগুলো সমস্ত নিয়ে ভিডিও আসবে। মার্জ ফ্যামিলি পরিবারকে একত্রিত করতে পারবেন। ঠিক আছে, রেকটিফাই আপডেট যেটা বলেছিলাম আপডেট করার জন্য, মোবাইল নাম্বার আপডেট বা ডিলিং করার জন্য, অনেকের মোবাইল নাম্বার ভুলভাল লিঙ্ক করা থাকে, এগুলো কিন্তু অপশনগুলো আছে। তো অতএব এই অপশনগুলো ছাড়া এখানে কোথাও ক্যাটাগরির অপশন পাচ্ছেন কি আপনি? দেখুন তো ক্যাটাগরি অপশন নেই। তাহলে আপনারা কি করে বলছেন যে ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাচ্ছে? ক্যাটাগরি চেঞ্জ হবে না এখন, এটা ছাড়াও ক্যাটাগরি চেঞ্জ হবে না। আরেকটা অপশন দেখে দিচ্ছি আমাদেরকে। দেখুন একটা ছিল সেলফ সার্ভিস যেটা আপনাদেরকে দেখালাম, আর এটা হচ্ছে পাশেরটা হচ্ছে অফিস অ্যাপ্রুভাল সার্ভিস, অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, মানে এটা যেটা আপনি অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু অফিস থেকে অ্যাপ্রুভাল দেবে, তবেই আপনার সাকসেসফুল হবে। তো এটাতে গেলাম, অ্যাপ্লাই অনলাইন আছে, আর ডাউনলোড ফর্ম সাবমিটেড অফিস, এই দুটোই কিন্তু আছে। এখান থেকে ফর্মগুলো ডাউনলোড করতে পারবেন, ব্যাস, আর অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারবেন, এই ছাড়া আর কোনো অপশন নেই। ঠিক আছে, তো অতএব দেখুন এখানে কিন্তু আমি সাব দেখিয়ে দিলাম পুরো পোর্টালটা, আপনি নিজেতেও খুলে দেখে নিতে পারেন। আপনি একটা কথাই মনে রাখবেন, বারবার আপনাদেরকে বলি যে সতর্ক থাকুন সবসময়, এইসব সুযোগ দেবেন না, দালাল তৈরি করবেন না। দালাল তৈরি করতে আপনারাই যদি সুযোগ দেন তাহলে তো তারা দালাল হবেই। অতএব ট্রাস্টেড অথেন্টিকেট চ্যানেলটাকে ফলো করে রাখুন এরকম প্রত্যেকটা ভিডিও রেশন কার্ডের আরো পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।